তো আমাদের গ্রিল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আসলে প্লাস্টারের কোনো জায়গা রাখা হয়নি বা প্লাস্টার একেবারে সেম সেম। তো এই গ্রিলের এটাই মানে বৈশিষ্ট্য যে আসলে প্লাস্টার পরে এই গ্রিলের মাথাটি প্লাস্টারের মধ্যে ঢুকে থাকবে। আর অন্যান্য যে গ্রিলগুলো আমরা লাগাই পাতি পাতি সহকারে, অর্থাৎ এই ইট থেকে আমরা 1/2 ইঞ্চি ক্লিয়ার করে রাখি, অর্থাৎ প্লাস্টার হয়ে পাতিটা ঢেকে যাবে। কিন্তু এই গ্রিলের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। এখন কোনো ফ্রেম নাই, এখানে প্লাস্টার হয়ে যাওয়ার পর এই প্লাস্টার 1/2 ইঞ্চি এই গ্রিলের মধ্যে ঢুকে যাবে। সম্মানীয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো বা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব, একটি গ্রিল কিভাবে লাগাইতে হয় বা লাগানোর সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন বা সামনে চিন্তা করতেছেন বাড়ি করবেন, তো তাদেরকে আসলে এই সমস্ত বিষয়গুলি জানা থাকা দরকার। তো গ্রিল 2 প্রকারের করা হয়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন, এখানে আসলে কোনো ফ্রেমের গ্রিল না। এটা অনেকেই টোটাল যে জায়গাটার মাপ নিয়ে 1 ইঞ্চি ছোটো করে একটা পাতি যেটা ফ্রেম সিস্টেমে গ্রিল করে দেয়। তো গতানুগতিক এই সমস্ত গ্রিলই লাগানো হয়, কিন্তু আজকে গ্রিলটা একটু ব্যতিক্রম। তো আজকে গ্রিলটি আসলে আমরা লাগাবো একেবারে প্লাস্টারে। গ্রিলটি প্লাস্টারের মধ্যে থাকবে, অর্থাৎ প্লাস্টার যখন হয়ে যাবে, অর্থাৎ 1/2 ইঞ্চি এইগুলো সম্পূর্ণ থাকবে প্লাস্টারের মধ্যে। তো যখন এই গ্রিলগুলো যখন ফ্রেম সিস্টেমে গ্রিল হয়, তখন কিন্তু এই যে পাতিগুলো একটা ফ্রেম করা হয়, সেই ফ্রেম কিন্তু আসলে মূলত মরিচা ধরে নষ্ট হয়ে যায়। আর আপনি যদি এইভাবে গ্রিলের মাথা বা এই যে বারগুলা একবার যদি প্লাস্টারের মধ্যে ঢোকায় দেন, তাহলে অন্ততপক্ষে এই অংশটুকু মরিচা ধরবে না। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই আপনারা পুরোটা দেখবেন। পুরোটা দেখলে এখান থেকে কোনো কিছু শিখতে পারবেন। চলুন মূল ভিডিও শুরু করা যাক।
আমাদের গ্রিল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে প্লাস্টারের কোনো জায়গা রাখা হয়নি বা প্লাস্টার একেবারে সেম সেম। তো এই গ্রিলের এটাই মানে বৈশিষ্ট্য যে আসলে প্লাস্টার পরে এই গ্রিলের মাথাটি প্লাস্টারের মধ্যে ঢুকে থাকবে। আর অন্যান্য যে গ্রিলগুলো আমরা লাগাই পাতি সহকারে, অর্থাৎ এই ইট থেকে আমরা 1/2 ইঞ্চি ক্লিয়ার করে রাখি, অর্থাৎ প্লাস্টার হয়ে পাতিটা ঢেকে যাবে। কিন্তু এই গ্রিলের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম। এখন কোনো ফ্রেম নাই, এখানে প্লাস্টার হয়ে যাওয়ার পর এই প্লাস্টার 1/2 ইঞ্চি এই গ্রিলের মধ্যে ঢুকে যাবে, ব্যাপারটা এমন আর কি।